সারা জীবন বেঙ্গলি মানে বর্ন অ্যান্ড বটা কলকাতাতে ইনফ্যাক্ট, তবু সপ্তপদী কি জানতো না। ছি নাতাশা ছি। প্রতিটা পথেরই কি শেষ থাকে? কখনো কখনো স্মৃতির পথগুলো শেষ হয় না। ওয়েট করে করে আমি বেটার হয়ে গেলাম, যদি এটা ওল্ড লেম জোক, যদিও এখানেও আধ ঘন্টা লেটে। সকালের কল টাইমে 10টা 10:30, এখন বলেছিল 1:30টায় জয়েন করবে, 1:30টার জায়গায় 2টো এসছে, আবার 30 মিনিট ঠিকঠাক ম্যাপে বলতে পারেন ডিরেকশন, তাই হয়েছে। নিজে বেহালা, তবু জানে না। বেহালা বেহাল অবস্থা। আর ঠিক সেই রকমই এক দুপুরে দেবজিৎ আর নাতাশা, দুই বোরিং ব্যাংকার, তাদের থার্ড ফুড ব্লগের জন্য পৌঁছে গেল বেহালার বুকে এক স্মৃতি মাখা ঠিকানায়। সপ্তপদী শুধুই কি একটা রেস্টুরেন্ট? না, এটা যেন এক সময়ের গল্প। উত্তম কুমার আর সুচিত্রা সেনের কালজয়ী সেই ছবির থেকে উঠে আসা এক নাম, যেখানে প্রেম, স্মৃতি আর আবেগ মিশে আছে রন্ধন শৈলীতে। সারাদিন ঘোরাঘুরির পরে দুজনেই একটু ক্লান্ত, কিন্তু সেই দিনের দুপুরটা যেন তাদের ফিরিয়ে নিল পুরনো দিনগুলিতে। প্লেটের পর প্লেট আসছে টেবিলে, আর শেষে মিষ্টির ছোঁয়ায় ফলের ক্ষীর। অথেন্টিক টেস্ট, পারফেক্ট ব্যালেন্স অফ ফ্লেভার্স, ভীষণ একটা হোম কুকড ফিলিংস। কাতলা কালিয়ার সেই পাতলা মশলার ফ্লেভার যেন জিভে গলে গেল। ভাপা ইলিশ তো এক কথায় অপূর্ব, অনেকের মতে বেহালার অন্যতম সেরা। নাতাশা হেসে বলেই উঠল, এই রেস্টুরেন্টটা যেন একদম সেই গানটার মতো, এই পথ যদি না শেষ হয়, আজও এই পথের স্বাদ শেষ হবে কি? বেহালার পুরনো অলিগলি থেকে উঠে আসা স্মৃতির স্বাদে মিশে থাকলো আজকের লাঞ্চ, দেবজিৎ আর নাতাশার থার্ড ফুড ব্লকে। বোরিং ব্যাংকার চ্যানেলে আবার দেখা হবে নতুন স্বাদের খোঁজে, কারণ এই পথ তো এখনো শেষ হয়নি। আর পথ চলতে চলতে বোরিং ব্যাংকার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।